সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে বেশ ইম্পর্ট্যান্ট একটি জিনিস নিয়ে রিভিউ করব। এটা একটি চার্জার, মূলত এটা হচ্ছে লিটোকালা Li-S4 একটি চার্জার। তো লিটোকালা Li-4 আমি একটা দারাজে অর্ডার দিয়েছিলাম। এটা একটা গ্লোবাল প্রোডাক্ট ছিল। তো যখন কিনেছিলাম তখন দাম ছিল যত সম্ভব 1300 টাকার মতো, তবে এখন হয়তো দাম কিছুটা বেশি। আমি আসলে এটা রিভিউ করছি বেশ কয়েকদিন ইউজ করার পর, মোটামুটি প্রায় 8-10 মাস এটা আমি ইউজ করছি। এবং ইউজার পরিপ্রেক্ষিতে আজকে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং এটা পূর্ণাঙ্গ বিস্তারিত রিভিউ করার চেষ্টা করব। তো এখানে কিছু ইনফরমেশন বডিতে লেখা আছে, তো এগুলো মোটামুটি আমরা স্কিপ করে যাবো এবং দেখি আনবক্স করে ভিতরে কী কী থাকে। তো ভিতরে প্রথমে একটি ইউএসবি কেবল পেলাম। এটা হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল। তো এখানে যদি এই টাইপ সি সংযোজন থাকতো তো বিষয়টা বেশ জোস হতো। মাইক্রো ইউএসবি হওয়ার কারণে যে সমস্যা হচ্ছে তা না, তবে যেহেতু টাইপ সি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু দরকার হয়, তো থাকলে এটা একটা গুড জব হতো। এবং তারপরে মেইন ডিভাইসটি, তো মূলত এখানে কন্টেন্ট এগুলাই, যে মেইন ডিভাইসটা এবং হচ্ছে চার্জারটা। তো ইউজার ম্যানুয়াল আমাদের দরকার হচ্ছে না, কারণ সব ইউজার ম্যানুয়াল বই পড়ে কোনো কাজ নাই। যাই হোক, জোকস পার্ট। তো এইখানে ভেরিয়েবল টাইপের ব্যাটারি এখানে এটার মাধ্যমে চার্জ করা যাবে। আমি এখানে ডাবল এ এবং 18650 মডেলের যে ব্যাটারিগুলো আছে ওইগুলো মূলত চার্জ করছি। এছাড়াও এখানে আরও অনেক মডেলের ব্যাটারি চার্জ করা যাবে, সেগুলো পিছনে দেওয়া আছে মডেলগুলো। তো এটা কীভাবে ইউজ করতে হয় এবার আমরা সেটা দেখে নিই। তো আমি এখানে একটি মাইক্রো ইউএসবি কেবল এখানে পাওয়ার দিচ্ছি। তো পাওয়ার দেওয়ার প্রথমে এখানে নুল লেখাটা ওঠে, যেহেতু এখানে কোনো ব্যাটারি এখনও পর্যন্ত নাই, তো কোনো ব্যাটারি না থাকলেই নুল লেখায় উঠে বসে থাকে। তো হ্যাঁ, এটা আমি বলে রাখি, এটার মধ্যে ব্যাটারি টেস্ট ক্যাপাসিটি সম্ভব, যে ব্যাটারিটির ক্যাপাসিটি কত এবং সেটা কীভাবে, এটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওর মধ্যে এটা ক্লিয়ার করে দেব। তো এখানে আমি একটি 18650 মডেলের ব্যাটারি ইনস্টল দিয়েছি এবং দেওয়ার পর এখানে মূলত এটা কত ভোল্টের ব্যাটারি সেটা এখানে মেজার করে নেয়। মেজার করে নেওয়ার পরে সেই অনুপাতে এটা চার্জ হয়। তো এখানে দেখাচ্ছে যে কতক্ষণ ধরে চার্জ হচ্ছে। যেহেতু আমি মাত্র ইনস্টল দিলাম, তো এখানে এখন 0.00 আছে। আর 4.2 ভোল্ট, এটা মূলত ব্যাটারির ভোল্ট। তো এবার পাশাপাশি আরও একটি ডাবল এ সাইজের ব্যাটারি আমরা দিচ্ছি। দেখা যাক এটা কি দেখায়। এটা একটি ডাবল এ সাইজের রিচার্জেবল ব্যাটারি, যদিও ব্যাটারিটা খুব একটা ভালো মানের না, তো যাই হোক ব্যাটারিটা রিচার্জেবল। এবং এটা দেখাচ্ছে 1.26 ভোল্ট। তো এটা এরকম 1.5 ভোল্টে মোটামুটি এরকম চার্জ হবে। এটা চ্যানেল 2। তো এখানে মূলত কিন্তু দেখা যাচ্ছে 4টা চ্যানেলের জন্য 4টা ডেডিকেটেড বাটন দেওয়া আছে। এবং এটা পয়েন্ট আমরা এখানে যে চাপ দিয়ে ধরে রাখি, এটা 1 অ্যাম্পিয়ারের সুইচ হয়। অর্থাৎ প্রাথমিক অবস্থায় এটা চার্জ হয় 0.5 অ্যাম্পিয়ারে, এবং যদি চাপ দিয়ে ধরে রাখা হয় চ্যানেলটা, তো সেই ক্ষেত্রে এটা চার্জ হয় 1 অ্যাম্পিয়ারে। তো বলে রাখি এখনই যে এখানে সর্বোচ্চ 2টা ব্যাটারি একসাথে 1 অ্যাম্পিয়ারে চার্জ করা যাবে। যদি 3টা ব্যাটারি দেওয়া হয় তাহলে 3টার মধ্যে 2টা হবে 1/2 অ্যাম্পিয়ার এবং একটা হবে 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এটার মোট ক্যাপাসিটি 2 অ্যাম্পিয়ার। যদি আমি 4টা ব্যাটারি রাখি, 4টাই চার্জ হবে 1/2 অ্যাম্পিয়ারে বা 0.5 অ্যাম্পিয়ারে। আর যদি 2টা রাখি তো সেই ক্ষেত্রে 2টা হবে 1 অ্যাম্পিয়ারে। তো আমি এটা মূলত ইউজ করছি এই যে একটা অ্যাডাপ্টার দিয়ে, পিডি অ্যাডাপ্টার, এটা 20 ওয়াটের। তো অ্যাডাপ্টার এটা মোটামুটি ভালোই চলছে। আপনারা চাইলে আপনাদের মতো অন্য অ্যাডাপ্টার ইউজ করতে পারেন, তবে এখানে মিনিমাম 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার বা 10 ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করাই ভালো হবে মিনিমাম। এখন এখানে যদি ব্যাটারি ফুল হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি এখানে আমি 3টা ডাবল এ সাইজের ব্যাটারি রেখেছিলাম, এবং চার্জ হওয়ার পরে এটার প্রত্যেকের ক্যাপাসিটি কত সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটা 1.5 ভোল্ট এবং এটা 2 mAh গ্রহণ করেছে, এবং এটা হচ্ছে 65 mAh গ্রহণ করছে প্রথম স্লটে যেটা ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।